বন্ধুরা, আধুনিক প্রকৌশল ও মানুষের সীমাবদ্ধতা বোঝার জন্য আপনি অনেক উদাহরণ পাবেন, কিন্তু কিছু নির্মাণ এমন আছে যা দেখে মনে হয় যেন সায়েন্স ফিকশনের কোনো দৃশ্য, কিন্তু আসলে তা সত্যি। কল্পনা করুন আপনার গাড়ি রাস্তায় চলছে, হঠাৎ তা সমুদ্রের ভেতরে চলে গেল। শুনতে একটু অদ্ভুত লাগলেও এমন কিছু টানেল আছে যা সাধারণ মানুষের চিন্তার চেয়েও এগিয়ে। এই ভিডিওতে আমরা দেখব বিশ্বের 7টি সবচেয়ে অনন্য এবং মাইন্ড ব্লোয়িং টানেল, যার পেছনে আছে চমকপ্রদ ইতিহাস, অসাধারণ উদ্ভাবন, যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। তাই শেষ পর্যন্ত দেখতে হবে, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। সেকান টানেল, জাপান। জাপান এমন একটি দেশ যেখানে পাহাড়, সমুদ্র এবং ভূমিকম্প, এই তিনটি বড় বাধা প্রায় যে কোনো বড় নির্মাণকে প্রায় অসম্ভব করে দেয়। কিন্তু 1988 সালে জাপান এমন একটি কাজ করে দেখালো যা বিশ্ব আজও ইঞ্জিনিয়ারিং মিরাক্কেল বলে মনে করেন। সেটি হচ্ছে সেকান টানেল। প্রায় 53.85 কিলোমিটার দীর্ঘ এই টানেল জাপানের হংশু এবং হোক্কাইডো দ্বীপকে সমুদ্রের নিচে সংযুক্ত করেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এর 23.3 কিলোমিটার অংশ সরাসরি সমুদ্রের নিচ দিয়ে তৈরি। এই টানেল শুধু পানির নিচেই নয়, বরং সমুদ্র পৃষ্ঠ থেকে 240 মিটার নিচে এবং সমুদ্রের তলদেশ থেকে প্রায় 100 মিটার নিচে অবস্থিত। অর্থাৎ এত গভীরতা যেখানে সামান্য ভুল পুরো প্রকল্পকে ধ্বংস করতে পারত। নির্মাণের সময় বন্যা, ধস এবং ক্রমাগত ভূমিকম্পের মতো ঝুঁকি কাজটি বহুবার থামিয়ে দেয়। এই মিশনে প্রায় 34 জন শ্রমিক প্রাণ হারায়, কিন্তু জাপান থামেনি। কয়েক দশকের চেষ্টার পর 13 মার্চ 1988 সালে টানেলটি খোলে এবং বিপজ্জনক ফেরি সার্ভিসের জায়গা নেয়। আজও সেকান টানেল শুধু একটি পথ নয়, এটি মানুষের সাহস, প্রযুক্তি এবং অসম্ভবকে সম্ভব করে তোলার এক অনন্য উদাহরণ। চ্যানেল টানেল। মানুষ পাহাড় কেটে রাস্তা বানিয়েছে, নদীর ওপর সেতু বানিয়েছে, কিন্তু সমুদ্রের নিচে দুটি দেশকে যুক্ত করার সায়েন্স ফিকশনের চেয়েও কম মনে হয় না। এটি হলো চ্যানেল টানেল, যা ইউরো টানেল নামেও পরিচিত। প্রায় 50 কিলোমিটার দীর্ঘ এই টানেল ইংল্যান্ডকে ফ্রান্সের সাথে যুক্ত করেছে। এর সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এর 38 কিলোমিটার অংশ সরাসরি ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে তৈরি। নির্মাণ শুরু হয় 1988 সালে এবং প্রায় 6 বছর পর 1994 সালে বিশ্ব এই ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস প্রথম দেখে। এটি শুধু একটি টানেল নয়, বরং 3টি টানেলের একটি সম্পূর্ণ ভূগর্ভস্থ ব্যবস্থা, 2টি হাই স্পিড ট্রেনের জন্য এবং একটি জরুরি সেবার জন্য। টানেলটি সমুদ্রের নিচে প্রায় 75 মিটার গভীরতায় অবস্থিত এবং এখানকার ট্রেন এত দ্রুত চলে যে লন্ডন থেকে প্যারিস মাত্র 2 ঘন্টা 15 মিনিটে পৌঁছানো যায়। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এবং ইউরোপের বাণিজ্যের একটি বড় অংশ এই পথেই চলাচল করে। এই কারণেই চ্যানেল টানেলকে আধুনিক প্রকৌশলের এক অনন্য উদাহরণ এবং এক অসাধারণ অর্জনগুলোর মধ্যে একটি বলে গণ্য করা হয়। টোকিও বে আকুনা লাইন। সমুদ্রের উপরে সেতু, তারপর হঠাৎ সেই রাস্তা সমুদ্রের ভেতরে টানেলে পরিণত হয়। শুনতে সায়েন্স ফিকশনের মতোই মনে হচ্ছে, তাই না? কিন্তু জাপান এটিকে বাস্তবে পরিণত করে দেখিয়েছে। টোকিও বে আকুয়া লাইন প্রায় 23.7 কিলোমিটার দীর্ঘ। এই ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস টোকিও উপসাগরের উপর দিয়ে কাওয়াসাকি এবং কিসারাজুকে সংযুক্ত করেছে। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে এটি কোনো সাধারণ টানেল নয়, বরং সেতু এবং পানির নিচের টানেলের একটি সংকর ব্যবস্থা। এতে প্রায় 9.6 কিলোমিটার দীর্ঘ পানির নিচের টানেল এবং বাকি অংশ সমুদ্রের উপর সেতুর আকার তৈরি করে। এই প্রকল্প পরিকল্পনা করতে 23 বছর এবং নির্মাণ করতে প্রায় 9 বছর সময় লেগেছে। শেষ পর্যন্ত 1997 সালে এটি বিশ্বের সামনে খোলা হয়। কিন্তু আসল চমক মাঝ সমুদ্রের অপেক্ষা করছে। উমিহোতারো একটি কৃত্রিম দ্বীপ যেখানে মানুষ থেকে কেনাকাটা, খাবার এবং দৃশ্য উপভোগ করতে পারে। এই আকুয়া লাইন 100 কিলোমিটার সড়ক যাত্রাকে মাত্র 15 মিনিটে কমিয়ে এনেছে। এই কারণেই টোকিও বে আকুনা লাইন শুধু একটি সড়ক নয়, এটি এমন একটি প্রকৌশল বিস্ময় যা আক্ষরিক অর্থেই সমুদ্রের উপর এবং নিচে উভয় জায়গায় চলে। আইস্টুরয় টানেল। আপনি যদি মনে করেন টানেল শুধু সোজা রাস্তা হয়, তাহলে আইস্টুরয় টানেল আপনার চিন্তাকে বদলে দেবে। আটলান্টিক মহাসাগরের নিচে তৈরি এই টানেলটি শুধু একটি টানেল নয়, বরং বিশ্বের প্রথম পানির নিচে বৃত্তাকার মোড়ের টানেল। হ্যাঁ, সমুদ্রের নিচে একটি ট্রাফিক সার্কেল। প্রায় 11.2 কিলোমিটার দীর্ঘ এই ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস ফ্যারো দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপগুলোকে সংযুক্ত করেছে। এবং এর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হচ্ছে টানেলের মাঝখানে একটি আলোকিত বৃত্তাকার মোড়, যা দেখে মনে হয় যেন কোনো সায়েন্স ফিকশনের সিনেমার ভেতরে গাড়ি চালাচ্ছেন। এই বৃত্তাকার মোড়টি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 72 মিটার নিচে এবং টানেলের সবচেয়ে গভীর বিন্দু প্রায় 189 মিটার নিচে যায়।
নির্মাণ শুরু হয় 2017 সালে এবং 19 ডিসেম্বর 2020 সালে বিশ্ব এটি প্রথম দেখে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কি জানেন? এই টানেল 1 ঘন্টার বেশি যাত্রাকে মাত্র 16 মিনিটে কমিয়ে এনেছে। এই কারণেই আইস্টোরয় টানেল শুধু একটি পরিবহন প্রকল্প নয়, এটি প্রমাণ যে মানুষ এখনও সমুদ্রের নিচেও শহর নকশা করতে পারে। রাইফালকা টানেল। বিশ্বে অনেক টানেল আছে, কিন্তু একটি টানেল এমন আছে যা শুধু দীর্ঘ নয়, গভীরতাও বিশ্বে সেরা। রাইফালকা টানেল। নরওয়ের ফজর্ডের নিচে তৈরি এই টানেল প্রায় 14.4 কিলোমিটার দীর্ঘ, কিন্তু এর আসল চমক এর গভীরতায়। এই টানেল সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 292 মিটার নিচে যায়, অর্থাৎ প্রায় 95 তলা ভবনের সমান গভীরতা। এত গভীরে গাড়ি চালানো এমন অদ্ভুত দেয় যেন আপনি সরাসরি সমুদ্রের ভেতরেই নেমে যাচ্ছেন। এই টানেল স্ট্রংডাকে রাইফালকা দ্বীপপুঞ্জের সাথে যুক্ত করে, যেখানে আগে মানুষকে 45 মিনিটের ফেরি যাত্রার উপর নির্ভর করতে হতো, কিন্তু ডিসেম্বর 2019 সালে সব বদলে যায়। প্রায় 6.4 বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার প্রায় 5200 টাকার ব্যয়ে নির্মিত এই প্রকল্প আবহাওয়া নির্ভর যাত্রা শেষ করে দিয়েছে এবং পুরো অঞ্চলকে সারা বছরের সাথে সংযুক্ত করেছে। রাইফালকা টানেল শুধু একটি পথের টানেল নয়, এটি প্রমাণ করে যে মানুষ এখন শুধু সমুদ্রের উপরে নয়, বরং সমুদ্রের গভীরতার নিচেও মহাসড়ক তৈরি করতে পারে। লারডাল টানেল। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সড়ক টানেল, কিন্তু এর সবচেয়ে বড় বিশেষত্ব এর দীর্ঘ নয়, বরং মানুষের মস্তিষ্ক বুঝে এর নকশা। এটি লারডাল টানেল। নরওয়ের এই টানেলটি প্রায় 24.5 কিলোমিটার দীর্ঘ, অর্থাৎ প্রায় 20 মিনিটের ক্রমাগত ভূগর্ভস্থ ড্রাইভ। এখন কল্পনা করুন এত দীর্ঘ বন্ধ পথে চালক একঘেয়েমি, মানসিক চাপ বা ঘুম অনুভব করতে পারে। আর এই সমস্যা সমাধানেই প্রকৌশলীরা মনোবিদদের সাহায্য নেন। প্রতি 6 কিলোমিটারে টানেল হঠাৎ বদলে যায় এবং সামনে দেখা যায় বিশাল নীল এবং হলুদ আলোকিত গহ্বর, যা আলোকসজ্জার ঠিক সূর্যোদয়ের মতো অনুভূতি হয়। মনে হয় যেন আপনি টানেলে নয়, কোনো ভবিষ্যতের জগতে গাড়ি চালাচ্ছেন। নিরাপত্তার জন্য প্রতি 250 মিটারে SOS ফোন, প্রতি 125 মিটারে অগ্নি নির্বাপক যন্ত্র এবং পুরো টানেল উন্নত পর্যবেক্ষণের ব্যবস্থার সাথে সংযুক্ত। 2000 সালে খোলা এই মাস্টারপিস আজও বিশ্বের দীর্ঘতম সড়ক টানেল। লারডাল টানেল শুধু একটি পথ নয়, এটি প্রমাণ করে যে প্রকৌশল শুধু কাঠামো তৈরি করে না, এটি মানুষের আচরণও নকশা করে। কিংডাও ঝিয়াওঝো বে টানেল। যদি বিশ্ব প্রকৌশলের বিস্ময়ের কথা বলা হয়, তাহলে কিংডাও ঝিয়াওঝো বে টানেলের নাম অবশ্যই আসবে। এই টানেল চীনের কিংডাও শহরকে হুয়াংডাও জেলার সাথে সংযুক্ত করেছে, কিন্তু এর সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে পুরো পথটি সমুদ্রের নিচে তৈরি করা হয়েছে। প্রায় 7.8 কিলোমিটার দীর্ঘ এই টানেলের প্রায় 4 কিলোমিটার অংশ সরাসরি সমুদ্রের নিচ দিয়ে গেছে, আর এটিকে চীনের দীর্ঘতম সমুদ্র নিচের মহাসড়ক টানেলের তালিকাভুক্ত করে নিয়েছে। নির্মাণ শুরু হয় 2006 সালে এবং 5 বছর পর 2011 সালে ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস বিশ্বের সামনে আসে। এই টানেলের 6টি ট্রাফিক লেন আছে, অর্থাৎ একসাথে হাজার হাজার যানবাহন যেতে পারে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে, যেখানে আগে উপসাগর পাড়ি দিতে অনেক সময় লাগতো, সেখানে এখন এই যাত্রা মাত্র 10 মিনিটে সম্পন্ন হয়। কিংডাও ঝিয়াওঝো বে টানেল শুধু একটি সড়ক টানেল নয়, এটি প্রমাণ করে যে আধুনিক প্রকৌশল এখন সমুদ্রকেও শর্টকাটে পরিণত করতে পারে। তো বন্ধুরা, এমন আরো মজার মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে এরকম মজার কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।